সংকটে ভুগতেছি, বাসাতেও বর্তমানে গ্যাস নাই, বাসা বাড়িতে গ্যাস না থাকার কারণে আমাদের হোটেল থেকে খাবার কিনে নিতে হয়। এক পর্যায়ে বলতে হয় আমার মতন এই সিএনজি চালক আমাদের বাসা বাড়িতে খাবার না নিতে পেরে আমাদের সন্তানেরা বর্তমানে অনাহারে অত্যাহারে আছে। তাই আজকের এই জনসমাবেশে আমি আপনাদের কাছে দাবি জানাই, সরকারের প্রতি একটু অনুরোধ করি যে আপনারা দয়া করে মেহেরবানি করে এই গ্যাস সংকট যদি দাম বাড়াতে হয় তেলের মতন সিন্ডিকেট না করে দাম বাড়িয়ে দেন, কিন্তু তবু আমাদের আর কষ্ট দিয়েন না। একজন ক্ষুদ্রতম সাধারণ সিএনজি চালক দীর্ঘ আজ প্রায় 2 সপ্তাহ যাবত যে গ্যাস সংকট শুরু হয়েছে, আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন ঢাকা মহানগরীতে আমরা জীবিকা নির্ভরের জন্য যে সিএনজি চালাই 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা লাগে আমাদেরকে সিএনজি নিতে, যে সিএনজি নিতে যে 8 ঘন্টা সময় লাগে, এই 8 ঘন্টা সময়ের মধ্যে আমরা গ্যাস নিতে যে আমরা পারি না আমাদের রুটি রুজি করে আমাদের সন্তানদের মুখে 2 মুঠো ডাল ভাত দিতে। আমরা এখন বড় বিপদ মুহূর্তে, এই সংকট মুহূর্তে আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী উনি অবশ্যই এই গ্যাস সংকট নিরসন করবেন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আর যদি গ্যাস সংকট নিরসন না করতে পারেন তাহলে গ্যাস টোটালি বন্ধ করে দেখ, কারণ তাহলে আমাদের মালিকের জমা দিতে হবে না। আর বিশেষ করে আমরা যে সংকটে ভুগতেছি, বাসাতেও বর্তমানে গ্যাস নাই, বাসা বাড়িতে গ্যাস না থাকার কারণে আমাদের হোটেল থেকে খাবার কিনে নিতে হয়। এক পর্যায়ে বলতে হয় আমার মতন এই সিএনজি চালক আমাদের বাসা বাড়িতে খাবার না নিতে পেরে আমাদের সন্তানেরা বর্তমানে অনাহারে অত্যাহারে আছে। তাই আজকের এই জনসমাবেশে আমি আপনাদের কাছে দাবি জানাই, সরকারের প্রতি একটু অনুরোধ করি যে আপনারা দয়া করে মেহেরবানি করে এই গ্যাস সংকট যদি দাম বাড়াতে হয় তেলের মতন সিন্ডিকেট না করে দাম বাড়িয়ে দেন, কিন্তু তবু আমাদের আর কষ্ট দিয়েন না। আমরা কষ্ট করতে করতে আর সহ্য করতে পারছি না। আপনারা গ্যাস পাম্পে যায় দেখেন যে কি পরিমাণ সিরিয়াল। তাই আমি অনুরোধ করব, যদি তেলের মতন বিরোধী দলের কাছেও যদি আজকে আবারও সেই সংকট মুহূর্তে আবারও যদি তারা ভূমিকা রাখে তাহলে আমার মনে হয় গ্যাস সংকট ঠিক হয়ে যাবে। তাই আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।